অনেকদিন আগে মধুপুর নামক এক গ্রামে বাস করতেন নানা পেশার মানুষ। গ্রামটি অনেক আগের হওয়ায় সেখানে অনেক পুরনো গাছ ছিল, আর সেই গাছগুলোর কিছু গাছে বাস করত শাকচুন্নি। তান্ত্রিক বাবা, আমাকে রক্ষা করবেন। এমন অসময়ে আপনার ধ্যান ভাঙানোর জন্য আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। এই, তুই এই অসময়ে আমার ধ্যান ভঙ্গ করে অনেক ভুল করেছিস। আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না বাবা। আপনি আমাকে এইভাবে নিরাশ করবেন না বাবা। আপনি না গেলে আমার বউটা মারা যাবে। আমাকে একটু দয়া করুন বাবা। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে আমি তোকে সাহায্য করব। বল, তোর কি সমস্যা? আমার বউয়ের ওপর শাকচুন্নি ভর করেছে। সে কেমন অদ্ভুত আচরণ করছে, আমাকে মারতে আসছে, বাজেভাবে কথা বলছে, আর হা হা করে হাসছে। আমার বউকে আপনি বাঁচান বাবা। দয়া করে আমার বউকে ওই শাকচুন্নির হাত থেকে রক্ষা করুন। বেশ, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। এরপর হরিতান্ত্রিককে সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে ওই বজ্জাত তান্ত্রিককে ডেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, নিয়ে এসেছি। তুমি আমার বউকে অনেক কষ্ট দিয়েছো, ছাড়ো বলছি ওকে। হি 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 হি, তোর বউকে ছাড়বো? তোর বউকে মারবো, তোকে মারবো, তোর যত গোষ্ঠী সবাইকে মারবো। এইটা তোর অবস্থা, এবার আমি কি করি? যেই না শাকচুন্নি হরির উপর জাদু করতে যাবে, অমনি তান্ত্রিক তার শক্তি দিয়ে শাকচুন্নিকে থামিয়ে দিল। থাম বলছি। অনেক শক্তি তোর, তাই না? আয় দেখি, আজ তোর কত শক্তি। এতক্ষণ তোর অনেক কথা শুনেছি, এবার তোর শক্তি দেখবো আমি। বজ্জাত তান্ত্রিক, পারবি না, আমার কিচ্ছু করতে তুই পারবি না। ক্রিং ফ্রিং জিং লট পটাপ, জিং জিম জিং থট পটাপ। আ আ, কেউ আমায় বাঁচাও, বাঁচাও, আমি মরে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। কেউ বাঁচাতে পারবে না তোকে আমার হাত থেকে। আজ তুই এখানেই মরবি। দোহাই লাগে তোমার তান্ত্রিক, আমাকে তুমি মেরো না। কথা দিচ্ছি, আমি ওকে ছেড়ে চলে যাব, তবুও আমায় মেরো না। বেশ, তোকে মারবো না। তাহলে তোকে কি করব বল? আমাকে তুমি একটি চিংড়ি মাছ বানিয়ে পাশের ওই নদীতে ছেড়ে দাও। বেশ, তবে তাই হবে। তোকে চিংড়ি বানিয়ে নদীতে ছেড়ে দেব। তাহলে আর তুই কারো ওপর ভর করতে পারবি না। এরপর তান্ত্রিক তার শক্তি দিয়ে শাকচুন্নিকে একটি চিংড়ি বানিয়ে নদীতে ছেড়ে দেয়। ওই শাকচুন্নিকে চিংড়ি মাছ বানিয়ে নদীতে ছেড়ে দিয়েছি। এবার আর তোদের কোনো ভয় নেই। ঠিক আছে বাবা, এবার তাহলে চলুন, আমরা যাই। হ্যাঁ, তাই চল। কি ভেবেছিস তোরা, আমাকে চিংড়ি বানিয়ে দিলেই আমার সব শক্তি শেষ হয়ে যাবে? কিচ্ছু করতে পারিসনি তোরা আমার। এখন এই নদীতে যে আসবে, আমি তাকেই ধরে খাবো। এই গ্রামকে আমি মানব শূন্য করে দেব। এরপর কিছুদিন সবকিছু ঠিকঠাক চলছিল। একদিন গ্রামের দুটি ছোট্ট ছেলে নদী পাড়ে খেলা করছিল।
নবীন, চল, অনেক সময় খেলেছি, এবার বাড়িতে চলে যাই। আর একটু খেলি না, চল। না না, আর খেলা যাবে না, এত সময় বাইরে থাকলে মা মারবে। চল, বাড়িতে চলে যাই। বেশ, চল তাহলে। দাঁড়া ভাই, আমার হাতে মুখে অনেক ধুলো লেগেছে, নদীর পানি দিয়ে একটু হাত মুখ ধুয়ে নেই, না হলে মা অনেক মারবে। ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে। আরে, ওই তো একটা শিকার আমার দিকেই এগিয়ে আসছে, আজ এটাকেই গিলতে হবে। নবীন দেখতে পেল তার সামনে পানিতে সুন্দর একটি চিংড়ি ঘোরাঘুরি করছে। আরে বাহ, কি সুন্দর চিংড়ি, এটাকে ধরে বাড়ি নিয়ে যায়। আয় আয়, আর একটু কাছে আয়। যেই না নবীন হাত দিয়ে চিংড়ি মাছটি ধরতে যাবে, অমনি চিংড়ি মাছটি বড় একটা হা করে নবীনকে খেয়ে পানির নিচে চলে যায়। আরে নবীন, কোথায় গেলি? নবীন, নবীন, কোথায় গেলি? এই তো মাত্র এখানে ছিলি, আর আমি তো একটু পানির শব্দ পেলাম। তাহলে কি নবীন পানিতে পড়ে গেছে? আমি যাই, তাড়াতাড়ি ওর বাড়ির লোকদের বলি। রাজু ছুটতে ছুটতে লাট্টুর বাড়ি গেল। কাকিমা, ও কাকিমা, তাড়াতাড়ি বাইরে এসো কাকিমা। কি রে রাজু, কি হয়েছে? এমন হাঁপাচ্ছিস কেন? আর আমাদের নবীন কোথায়? ও তো তোর সাথেই খেলতে গিয়েছিল। সেটাই তো বলতে এসেছি কাকিমা, নবীনকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি রে, বলছিস কি তুই? কোথায় গেছে আমার নবীন? ওগো, শুনছ কি বলছে রাজু? আমাদের নবীনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি তুমি বউ? নবীন কোথায় যাবে? ও তো আমাদের না বলে কোথাও যায় না। হিরে রাজু, নবীন কোথায় গেছে? কাকু, আমরা খেলা শেষ করে বাড়ি ফিরতেই চাচ্ছিলাম, তখন নবীন বলল ওর শরীরে নাকি ময়লা লেগে গেছে, তাই পরিষ্কার করতে আমাকে দাঁড় করে রেখে ও নদীর পাড়ে গিয়েছিল। একটু পর দেখি নবীন আর কোথাও নেই। আমি এদিক ওদিক খুঁজে না পেয়ে তোমাদের কাছে এসেছি। কি বলছিস কি তুই? তার মানে আমার নবীন নদীতে পড়ে গেছে? ওগো, তাড়াতাড়ি চলো, আমার নবীনকে খুঁজতে হবে। আমার নবীন কোথায় গেল? তুমি আমার নবীনকে ফিরিয়ে এনে দাও। এরপর সবাই মিলে অনেক খুঁজেও নবীনকে পেল না। সবাই ভেবেই নিল নবীন নদীতে পড়ে স্রোতের সাথে দূরে ভেসে গেছে। খোঁজ খোঁজ, যত খুশি খোঁজ, কোথাও পাবি না তোদের ছেলেকে। আমি ওকে খেয়ে সাবার করে দিয়েছি। একে একে সবাইকে খাবো আমি। আবার কিছুদিন সব স্বাভাবিক চলছিল। একদিন সকালে গ্রামের দুই বউ নদীতে পানি নিতে গেল। আরে আরে, সকাল সকাল দেখছি আমার শিকার আসছে। আজ কদিন হলো মাছ খেয়ে খেয়ে একেবারে মুখটা আমার বিষাদ হয়ে গেছে, আজ আবার মানুষের মাংস খাবো। দুজনেই নদীর পানি কলসিতে ভরতে শুরু করলো। তখন তারা দেখলো একটি সুন্দর চিংড়ি তাদের সামনে ঘোরাঘুরি করছে। আরে আরে, কি সুন্দর চিংড়ি! দেখেছো দিদি, কেমন সুন্দর এই চিংড়িটা? হ্যাঁ, সত্যি খুব সুন্দর। এমন সুন্দর চিংড়ি আমি কখনো দেখিনি। আমিও দেখিনি। দাঁড়ো, এটা ধরে বাড়ি নিয়ে যাই, পালবো আমি ওকে। যেই না সে চিংড়িটাকে ধরতে যাবে, অমনি বড় মুখ করে চিংড়িটা তাকে খেয়ে ফেললো। এটা দেখে অন্য বউটি দৌড়ে চলে গেল। ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি সর্বনাশ হয়ে গেছে। এই, কে আছো? এদিকে একবার এসো। কে গো বউ তুমি? এখানে দাঁড়িয়ে এইভাবে চিৎকার করছো কেন? বউটি তখন লাটুকে সব কথা বলে। বলো কি, তার মানে আমার নবীনকে ওই চিংড়ি খেয়ে ফেলেছে? কি বলছেন দাদা, আপনার ছেলেকে ওই চিংড়ি খেয়েছে? হ্যাঁ,
কিছুদিন আগে আমার ছেলেও এই নদীতে নিখোঁজ হয়। আমি ওই রাক্ষসী চিংড়িকে মেরে ছাড়বো। সেই কথা তখন সারা গ্রামে ছড়িয়ে পড়ে। হরিও সেই কথা শুনে লাটুর কাছে আসে। ভাই লাটু, বাড়িতে আছো? আরে হরি ভাই যে, তা তুমি? তোমাকে একটি কথা বলতে এলাম গো। শুনলাম তোমার ছেলেকেও নাকি ওই রাক্ষসী চিংড়ি খেয়েছে। হ্যাঁ ভাই, সে দুঃখের কথা আর কি বলবো। ভাই শোনো, তোমাকে একটি কথা বলি। এরপর হরি সব কথা লাটুকে বলে। তার মানে এর সমাধান ওই তান্ত্রিকই একমাত্র করতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছ। চলো তাহলে আমরা ওই তান্ত্রিকের কাছে যাই। বাবা, ওই শাকচুন্নি একটি রাক্ষসী চিংড়ি হয়ে গেছে। ও আমার ছেলেকে খেয়ে ফেলেছে বাবা। গায়ের আরো মানুষকে খেয়ে ফেলেছে। এইভাবে চলতে থাকলে আমরা কেউ বাঁচবো না বাবা। এবার আপনাকে কিছু করতে হবে বাবা। ওর এত বড় সাহস! এবার ও আর কোনো নিস্তার পাবে না। চলো আমার সাথে, নদীর পাড়ে চলো। সবাই নদীর পাড়ে গেলে তান্ত্রিক তার শক্তি দিয়ে সেই চিংড়িকে ধরে ফেলে। একে, তুই আবার এসেছিস? তো তুই কি ভেবেছিস তুই এভাবে একের পর এক মানুষকে মারতে থাকবি আর আমি কিচ্ছু বলবো না? আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। তোর আর কোনো ক্ষমা হবে না। অং রিং ব্রৈ হরিচিং। তান্ত্রিক ওই শাকচুন্নিকে একেবারে মেরে ফেলে আর গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে থাকে।